তোমাতেই আসক্ত পর্ব ৩৪ লেখক তানিশা সুলতানা। আবরার আখিপল্লব বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তারপর আদ্রি তাকে ছেড়ে দাঁড়িয়ে পড়ে। ফ্লোরে পড়ে থাকা টি শার্টখানা তুলে গায়ে জড়াতে জড়াতে দরজার পানিয়ে করে। এখানে সিয়াম লাগাতার ডেকে যাচ্ছে, যেন সুইজারল্যান্ডে ঘূর্ণিঝড় বয়ে আসছে, যে কোনো মুহূর্তে সব ভেঙে কুড়িয়ে দিবে। আবরার দরজা খোলে। সিয়াম হাঁপাতে বলে, আবরার, টনি। বাকিটা শেষ করার আগেই আবরার সিয়ামের হাতে থাকা ফোনখানা কেড়ে নিয়ে ফোনের স্ক্রিনে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে গভীর মনোযোগে। অতঃপর ঠোঁট বাঁকিয়ে একটু হাসার চেষ্টা করে বোধহয়, কিন্তু ওই গোমরা মুখে সেই হাসিখানা ফুটে ওঠে না। সিয়াম আঙুল মুখে পুরে গোল গোল নয়নে আবরারকে দেখছে। ভাবসাব ভালো ঠেকছে না। নিশ্চয়ই এমন শকিং নিউজ দেখেও শখ খেল না, বরং দুরন্ধর মনে নতুন কোনো ফোন দিয়ে এঁটে ফেলেছে। এই ছেলেটার মাথা আল্লাহ কোন মাটি দিয়ে তৈরি করেছে সিয়াম ভেবে পায় না। এই মুহূর্তে তার আবরার তাসনিমকে নিয়ে একখানা কবিতা আবৃত্তি করতে ইচ্ছে করছে। আব্বা আমার বড় শেয়ানা, করে না কারো পরোয়া, দেখতে হিরোর মতো, খালি রাগটা একটু কম হতো, আব্বার সঙ্গে আম্মারে আমি দিয়ে দিতাম বিয়া। নিজের কবিতার লাইন শুনে নিজেই বিরক্ত হয় সিয়াম। বিড়বিড় করে বলে, শালা গবেট, কবিতার ক বুঝিস তুই? আবোল তাবোল লাইন মিলিয়ে জগা খিচুড়ি বানিয়ে সেটাই পাবলিককে শোনাস। কবে জানি জুতোর বাড়ি খাবি তুই। সিয়ামের বিড়বিড় করার মাঝেই আবরার বলে ওঠে, সিয়াম, ইমিডিয়েটলি টিকিট বুক কর, কাম ফাস্ট। কিন্তু কেন? মার দাদি তো টিকিট আগেই বুক করে রেখেছে। দুই ভ্রু আড়াআড়িভাবে কুচকে সিয়ামের পানে তাকায় আবরার। এই দৃষ্টির ভাষা সিয়ামের মুখস্থ। মানে জিজ্ঞেস করছে, কি বললি তুই? সিয়াম মুখ বাঁকিয়ে বলে, মা বলে ডাকতে বলেছিলি আদ্রিতাকে। তাহলে তো আন্টি তো দাদিই হল। আবরার বাঁ হাতে কপাল চুলকায়। পরপর সেই হাতখানা রাখে সিয়ামের কাঁধে। দুবার ছোট ছোট থাপ্পড় দিয়ে বলে, গুড জব। এভাবে চলতে থাকলে বেস্ট বলদের অ্যাওয়ার্ড পেয়ে যাবি কনফার্ম। আর হ্যাঁ, তোর মা আর দাদির টিকিট ক্যান্সেল করে দে। বলেই পুনরায় কক্ষে ঢুকে পড়ে আবরার। আদ্রিতা বিছানায় গোল হয়ে বসে আছে। কোলের মাঝখানে অ্যানি। সে পরম শান্তিতে ঘুমোচ্ছে। তার মাথায় আদ্রিতার ডান হাত। একটু পরপর হাত উপর নিচ করে আদর দিয়ে দিচ্ছে। সিয়াম এবং আবরারের কথোপকথন কিছুটা শুনেছে সে। এবার মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, লোকটা কোথায় যাবে, কেন যাবে, কি সমস্যা তার, সত্যি কি মাফিয়া সে? বুকের ভেতরটা কেঁপে ওঠে আদ্রিতার। ক্ষণিকের মায়া বলতেও একটা শব্দ রয়েছে। অল্প পরিচয়ে কিছু মানুষের শূন্যতা ভীষণ বাজে ভাজে পোড়াতে পারে। অল্প পরিচয়ে কিছু মানুষের প্রতি মায়ার সৃষ্টি হয়। এই যে আদ্রিতা প্রতি মুহূর্তে অনুভব করছে, আবরার নামের ভয়ঙ্কর পুরুষটির জন্য আদ্রিতার হৃদয়ে গভীর জায়গার সৃষ্টি হয়ে গিয়েছে। জানে আবরান ভয়ঙ্কর, তবু তার সঙ্গ পেতে ভালো লাগে। লোকটা আশেপাশে থাকলে ভালো লাগে। দূরে গেলে বাজি মনখানা লোকটা চিন্তায় বিভোর থাকে। আবরার কাবাট খুলে কতগুলো শার্ট, টি শার্ট আর জিন্স বের করে খাটের ওপর রাখে। তারপর একটা ল্যাগেজ এনে সেটাও খাটের ওপর রাখে এবং ব্যস্ত হাতে জামাকাপড়গুলো ল্যাগেজে পড়তে থাকে। আদ্রিতার মনের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। মনের কথা চেপে রাখতে না পেরে বলে ওঠে, কোথায় যাচ্ছেন আপনি? হাত থামে আবরারের। তাকায় আদ্রিতার পানে। আদ্রিতা তাকিয়েই ছিল বিধায় চোখাচোখি হয়ে যায় দুজনের। মুহূর্তেই দৃষ্টি নামায় আদ্রিতা। এই লোকটার লাল লাল চোখের পানে তাকালে কলিজা শুকিয়ে যায় আদ্রিতার। কিছু একটা রয়েছে লোকটার দৃষ্টিতে। আবরার জবাব না দিয়ে পুনরায় জামাকাপড় গোছাতে শুরু করে। বিরক্ত হয় আদ্রিতা। বিড়বিড় করে আওড়ায়, শয়তান হাতি, মুখে যেন কুলু পেটে রেখেছে। বলি গন্ডার, দু একটা কথা বললে কি তোর জাত যাবে? আশ্চর্য! ইচ্ছে করে গলা চেপে আত্মরা করে ফেলতে। আদ্রিতার বিড়বিড় করে আওড়ানো বাক্যগুলো বোধহয় শুনে ফেলে আবরার। গম্ভীর স্বরে বলে, চলে যাচ্ছি, ফিরব তাড়াতাড়ি। ফট করে আদ্রিতা বলে ওঠে, কত তাড়াতাড়ি? আবরার ঠোঁট বাঁকায়।
সোজা হয়ে দাঁড়িয়ে ডান হাতে কপাল চুলকায়। ওয়েট আ মিনিট বলেই কক্ষ ছেড়ে বের হয়। আদ্রিতা ভেঙচি কাটে, এই হাদারাম আবার কই গেল? আবরার আতিয়ার কক্ষের সামনে গিয়ে থামে। দ্বিধাবোধ কাটিয়ে দরজায় টোকা দেয় দুবার। তৃতীয়বার টোকা দিতেই দরজা খুলে যায়। আতিয়া বেগম সবেই শুয়েছিল ঘুমানোর উদ্দেশ্যে। দরজা খুলে ছেলেকে দেখতে পেয়ে বেশ অবাক হয়। কিছু বলবি আবরার? আবরার আতিয়াকে পাশ কাটিয়ে কক্ষে ঢুকে পড়ে। খাটের এক কোণায় বসে মাথা নিচু করে এবং গম্ভীর স্বরে বলে, আমি সিঙ্গাপুর যাচ্ছি, কিছুদিন পরে ফিরব। আপনি আদ্রিতাকে নিয়ে অহনার বাড়িতে থেকে আসুন এই কটা দিন। আতিয়া কপাল কুচকায়। মা কি করল না করল এসবে কখনোই মাথা ব্যথা ছিল না তার। কখনোই মাকে জানায়নি কোথায় যাচ্ছে না যাচ্ছে। তবে আজকে কি হলো? আতিয়াকে চুপ থাকতে দেখে আবরার পুনরায় বলে, আই এম ইন লাভ উইথ আদ্রিতা। আমি তার সঙ্গে থাকতে চাই, সো তাকে নিয়ে বাংলাদেশে যাওয়ার চিন্তা করবেন না। টিকিট ক্যান্সেল করে দিয়েছি আমি। বলেই চলে যায়। যেভাবে হুট করে আসলো ঠিক সেভাবেই চলে যায়। আতিয়ার আখি পল্লবে অশ্রু জমে। তার ছেলে কথা বলল তার সাথে, ভালো করে কথা বলল, কোনো রাগারাগি করল না এবং অকপটে স্বীকার করে নিল আদ্রিতাকে ভালোবাসে। এই দিনটাও বুঝি দেখার ছিল। ভোরের আলো ফুটেছে বোধহয়। সুইজারল্যান্ডের জুরিক শহরে অবস্থিত এই ছোট্ট বাড়িখানা খলমল করছে, দিনের আলোর মতোই উজ্জ্বল। আদ্রিতা ড্রয়িং রুমের সোফায় বসে আছে। কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য অপেক্ষা করছে সে। আবরার তাসনিন রেডি হচ্ছে, এখনই বের হবে কক্ষ থেকে। হিরো হিরো লুক নিয়ে চলে যাবে। তখন আবরারের পেছন পেছন এসেছিল আদ্রিতা। আতিয়াকে বলা কথাগুলো সে শুনে ফেলেছে। আবরার তাকে ভালোবাসে এই একটা কথা সারা শরীরে কাঁপন সৃষ্টি করছে। লোকটা কি সত্যিই বলল? তখন থেকে এটাই ভেবে চলেছে আদ্রিতা। আবরার কক্ষ থেকে বের হয়। পরনে কালো রঙের জিন্স, কালো শার্ট, কালো শু, হাতে ইয়া বড় লাগেজ, কানে অ্যাপেলের লোগোওয়ালা ফোন। ব্যস্ত ভঙ্গিমায় কারো সাথে ইংরেজিতে কথা বলছে। বড়ই রেগে আছে মনে হচ্ছে। আদ্রিতাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় আদ্রিতা দাঁড়িয়ে পড়ে। করুণ স্বরে বলে, চলে যাচ্ছেন আবরার তাসনিন? থেমে যায় আবরার। কান থেকে ফোন নামিয়ে পকেটে রাখে। লাগেজের হাতল ছেড়ে দুপায়ে এগিয়ে আসে। ঠোঁট বাঁকিয়ে একটু হাসার চেষ্টা করে। ডান হাত বাড়িয়ে চেপে ধরে আদ্রিতার ওষ্ঠ। হাঙ্কি স্বরে বলে, যাচ্ছে চলে, তবে ফিরব দ্রুতই। তোমার ছোট্ট দেহখানা ব্যথায় জর্জরিত করতে আমাকে যে ফিরতেই হবে। আঁখি পল্লব বন্ধ করে নেয় আদ্রিতা। আবরারের হাতের ওপর হাত রেখে বিড়বিড় করে বলে, আর কতবার বলবো, মুখ খুলবেন না? আপনার মুখের এক একটা কথা আমার হৃদয় কাঁপিয়ে তোলে। আবরার হাসল বোধহয় একটু। ফিসফিস করে বলে, শুধু হৃদয় নয়, আরও অনেক কিছু কাঁপিয়ে তোলার ক্ষমতা রাখে আবরার তাসনিন। তখনই পেছন থেকে সিয়াম বলে, কাঁপাকাঁপি পরে হবে, আগে দৌড়া, প্লেন ধরতে হবে। উড়ে চলে গেল। আবরার দাঁতে দাঁত চেপে তাকায় সিয়ামের বাণে। কঠিন কিছু গালিয়া উড়িয়ে বলে, তোকে সিঙ্গাপুরের মাটিতে পুঁতে রেখে আসব, আই সোয়ার। পুরো গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, পরের গল্প কোনটা চাই কমেন্ট করে জানান।